কোরআন এবং হাদিসে সব থেকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে যে আমলটি আপনি হরহামেশা করতে পারবেন, অনায়াসেই করতে পারবেন, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, যে আমলটি করলে আপনি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন। একটি ভেরি সিম্পল আমল, যেটা আপনি হরহামেশাই করতে পারবেন, যে কোনো ব্যক্তি করতে পারবেন। অনেকে বলে যে আমি নামাজ পড়তে মন চায় না, এক ওয়াক্ত পড়ি তো আরেক ওয়াক্ত মন চায় না। যদি এই আমলটি করেন আপনার নামাজের প্রতি মন হবে। যদি এই আমলটি আপনি করেন তাহলে আপনার অর্থের বরকত দিবেন আল্লাহ তাআলা। যদি আপনি আমলটি করেন, এই একটি আমল, ছোট্ট একটি আমলের কারণে, একটি ভালো আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন, আপনার মান মর্যাদা বাড়িয়ে দিবেন, আপনার প্রতি মানুষ নম্র হয়ে থাকবে, শ্রদ্ধার সাথে আপনাকে দেখবে। একটি ছোট্ট আমল। অনেকে বলে যে আমি লাখ লাখ টাকা দেওয়া হয়ে গেছি, এরকম আছে না অনেকে? এই লাখ লাখ টাকা কেমনে দিবে? লাখ লাখ টাকা কেমনে দিবে? এই লাখ লাখ টাকা দেওয়ার একটি ছোট্ট আমল আছে, একটি আমল, ছোট্ট একটি আমল, একটি কথা, একটি শব্দ তিনি যদি বারবার করতে থাকে, বারবার যদি আপনি মুখে উচ্চারণ করতে থাকেন, একটি আমল আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ যদি অনর্গল করতে থাকেন, আপনার কোরআন মানতে মন চাইবে, এতিম মিসকিনের পাশে যাইতে মন চাইবে, সালাত আদায় করতে মন চাইবে। আল্লাহ আপনার অভাব দিবে না, রিজিকের অভাব থাকবে না, আপনার রিজিকে ভরপুর হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ যদি পড়েন। আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটি শব্দ, যদি পারেন পুরাটা পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি আপনি সবসময় পুরাটা পড়েন আলহামদুলিল্লাহ। যদি অন্ততপক্ষে পুরাটা নাও পারেন তাহলে পড়েন আস্তাগফিরুল্লাহ, এটা পড়েন সবসময়। বিশ্বনবী পড়তেন, কথা বুঝলেন? বিশ্বনবীর চাইতে দিনদার, পরহেজগার, ইমানদার, মুত্তাকি আল্লাহ তাআলার কাছে প্রিয় দুনিয়ায় আর কোনোদিন কোনো ব্যক্তি আসবে? সম্ভব হন? সম্ভব না। সেই নবী পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে এসেছে বিশ্বনবী অসংখ্যবার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়তেন, সাহাবীরা পড়তেন। এজন্য তো সাহাবীরা জিহাদের ময়দানে গেলে খাজরের শুকনো বাগও যদি হাতে করতেন তাহলে সেটা তরবারিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ।